নমস্কার বন্ধুরা, তোমাদের এইচজি স্টাডি সেন্টারে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো তোমাদের আজ এই ক্লাস 12-এর 4th সেমিস্টারের যে হক রুস্টিং কবিতা আছে সেখান থেকে কিন্তু 6 মার্কসের যে তোমাদের 4th সেমিস্টারের জন্য কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনগুলো আমি এবারে তুলে ধরবো এবং তোমাদের যে এই কোয়েশ্চেনগুলোর উত্তর তোমরা সেটার পিডিএফ কীভাবে পাবে সেটা কিন্তু আমি এই ভিডিওতেই বলে দিয়েছি। তো ভিডিওটা পুরোটা দেখবে, কোন কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট আর কোনগুলো কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয় সবটাই ভিডিওতেই আলোচনা করে দিয়েছি। তো দেখো, প্রথমে যে কোয়েশ্চেনটা যেটা হক রুস্টিং এর আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, সেটা হলো জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম হক রুস্টিং। হক রুস্টিং যে কবিতাটা আছে সেটার নামকরণের অর্থাৎ সার্থকতাটা তোমাদের এখানে আলোচনা করতে হবে। কেন এটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন? দেখো, তোমাদের যে এইবারে যে প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি বিগত তোমাদের 11 থেকে, তো এই যে প্যাটার্নটা তোমাদের স্টার্ট হয়েছে, এখানে কিন্তু আমাদের যে কবিতা আছে কবিতা থেকে কিন্তু বিশেষ করে রচনাধর্মিক কোয়েশ্চেন আসছে। অর্থাৎ যে কবিতা থেকে কিন্তু বিশেষ করে লাইন তুলে কোয়েশ্চেন খুব রেয়ার তোমাদের এই যে ফরম্যাটটা স্টার্ট হয়েছে সেমিস্টার ফরম্যাটে কম দেখতে পাওয়া যেতে পারে। কিন্তু তোমাদের এবারে এই যে ধরনের জাস্টিফাই দ্য টাইটেল এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু বেশি আসার চান্স আছে। এবার তোমরা বলতে পারো যে তাহলে কি যে লাইন তুলে যে কোয়েশ্চেনগুলো আসতো সেগুলো কি আসবে না? অবশ্যই সেগুলো আসবে, কিন্তু তোমরা যেহেতু 2 মার্কসের কোয়েশ্চেনটা করছো তাই সেগুলো কিন্তু এক্সট্রা করে করার তোমাদের কোনো দরকার নেই। তো দেখো, এটা ছিল তোমাদের প্রথম কোয়েশ্চেন। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন কী আছে চলো এখানে দেখি। দেখো, ডিসক্রাইব দ্য সেন্ট্রাল থিম বা সাবস্ট্যান্স অফ দ্য পোয়েম। এই যে কবিতাটা আছে এটার মূল বিষয়বস্তু। এবার দেখো, এই যে প্রথম দুটো যে কোয়েশ্চেন তোমরা পড়বে অবশ্যই বুঝে পড়বে, এমন নয় যে গরু গাধার মতো মুখস্থ করে চলে গেলে, ঠিক আছে? এই দুটো কোয়েশ্চেন কিন্তু যদি তোমরা মুখস্থ করে যাও, যে কোনো তোমাদের রচনাধর্মিক এই রিলেটেড কোয়েশ্চেন আসলে অর্থাৎ হক রুস্টিং থেকে আসলে তোমরা কিন্তু সেটা গুছিয়ে লিখে দিয়ে আসতে পারবে। মূল বিষয়বস্তু পড়বে আর যে টাইটেলটা পড়বে। আচ্ছা, এটা তো দুটো কোয়েশ্চেন হয়ে গেল। তারপরে কি কোয়েশ্চেন আছে আমি তোমাদের বলবো। টোটাল 5টা করতে, কিন্তু যারা একটু কমজোরি আছো, যারা ভাবছো এত করতে পারবে না, কিন্তু রিস্ক নিতে হবে তোমাদের এই সেমিস্টারে। কারণ তোমাদের এই সেমিস্টারে এতটাই যে তোমাদের মানে ঘোরানো হবে তোমরা চিন্তা করতে পারবে না, কারণ তোমাদের এই সিলেবাসে এর আগে কিন্তু এক্সাম হয়নি। তো এবারে যে কোনো সাজেশন তোমরা ফলো করবে সেখানে কিন্তু খুব রিস্কি হয়ে যেতে পারে। তাই আগে তোমরা টেক্সটটাকে ভালো করে পড়বে। দেখো, 3 নম্বরে যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো হাউ ডাজ দ্য ক্রিয়েশন হেল্প ইন দ্য ফ্রেমিং দ্য বডি অফ দ্য হক। আচ্ছা, কিভাবে প্রকৃতি, ঠিক আছে, যে সৃষ্টিকর্তা তাকে কিভাবে তার বডিটাকে ফ্রেমিং করতে সাহায্য করছে। দেখো, তারপরে দেখো, হোয়াট অ্যাটিটিউড ইজ এক্সপ্রেসড বাই দ্য হক টুয়ার্ডস দ্য ক্রিয়েশন। আচ্ছা, হক যে ইগল সেই যে সৃষ্টিকর্তা বা প্রকৃতির প্রতি কি অ্যাটিটিউড দেখাচ্ছে এটা তোমাদের এখানে লিখতে হবে। এটা 3+3 আছে, ঠিক আছে? এই কোয়েশ্চেনটাও গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আমি আবারও বলছি যে তোমরা যে কোনো কবিতা থেকে কিন্তু একটু রচনাধর্মী কোয়েশ্চেন তোমরা বেশি পড়ে যাবে, কারণ তোমরা 2 মার্কসে কিন্তু এই যে 3+2 বা 4+2 এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা কভার করে নেবে। দেখো, তারপর দেখো, হাউ ডাজ দ্য ডিফারেন্ট বডি পার্টস অফ দ্য হক হেল্প হিম ইন হিজ অ্যাক্টিভিটিস। আচ্ছা, হকের ইগলের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে তাকে অ্যাক্টিভিটি করতে সাহায্য করছে কিভাবে, এটা তোমাদের বলতে হবে। এটা কিন্তু তোমাদের 3+3 আছে। হোয়াট ন্যাচারাল এলিমেন্টস আর হেল্পফুল টু হিম। প্রকৃতির যে এলিমেন্টগুলো আছে তাকে কিভাবে সাহায্য করছে, খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আবার বলছি যে 2+2 বা তোমাদের 2+2 আসবে না, তোমাদের 4+2 বা 3+3 এর মধ্যে এই দুটো কোয়েশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এমনটা নয় যে এটা 3+3তেই তোমাদের এক্সামে এলো, হয়তো এটা আসতে পারে 4+2 বা 2+4এও কিন্তু এইভাবে ঘুরিয়ে আসতেই পারে। দেখো, তারপর এটা শেষ যে কোয়েশ্চেনটা, হোয়াট আর দ্য অ্যাক্টিভিটিস অফ হক ইন দ্য রুস্টিং কন্ডিশন। বিশ্রামরত অবস্থায় হকের কি অ্যাক্টিভিটি ছিল। আচ্ছা, তারপরে দেখো, হাউ ডাজ হি ডেসক্রাইব হিজ অ্যাক্টিভিটিস ইন, সে কীভাবে তার অ্যাক্টিভিটিগুলো হাওয়াতে বা উড়ন্ত অবস্থায় বর্ণনা করতো। এই যে 5টা কোয়েশ্চেন দিয়েছি, যারা ভাবছো যে তাদের 35+ স্কোর করতে হবে তাদের কিন্তু আমি বলবো 5টায় 5টা করে যাও। আর যারা ভাবছো যে না দাদা রিস্ক নিতে পারবে তোমরা, এবং তোমরা কি ভাবছো
যে হ্যাঁ যে কোনো সাজেশন ফলো করলে চলে আসবে। তো তোমরা তাহলে বলবো তোমরা প্রথম 3টে করো। প্রথম 2টো করলে আমি এটা বলতে পারি তোমরা যদি বুঝে প্রথম 2টো করে যাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় হক কোশ্চেন থেকে যে কোনো কোয়েশ্চেন আসলে তোমরা লিখে দিয়ে আসতে পারবে। এবার দেখো, এবারের জন্য তোমাদের যে কোনো সাজেশন কিন্তু একটু রিস্কি, আমি শুরু থেকেই বলেছি। এবার এরকম নয় যে আমি বলতে চাইছি যে তোমরা তাহলে সাজেশন পড়ো না, অবশ্যই সাজেশন দেখো। কারণ তোমরা হয়তো আগে কি হতো, সাজেশন তোমরা 3টে 4টে 2টো করলে তোমরা কমন পেয়ে যেতে, কিন্তু এবারে তোমাদের একটু 5 থেকে 6টা সাজেশনে তোমাদের ফলো করতে হবে। দেখো এবার এটার উত্তর তোমরা কোথায় পাবে তোমাদের বলে রাখি, আমার একটা টেলিগ্রাম গ্রুপ আছে যেটার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। সেখানে কিন্তু এইগুলোর উত্তর আমি চেষ্টা করব আপলোড করে দেওয়ার, এবং তোমাদের যাদের নোটস নেই তারা চেষ্টা করো আমাকে কন্ট্যাক্ট করার। আমি এখনও পর্যন্ত যে রাইটিংয়ের নোটস আছে সেগুলো কিন্তু প্রোভাইড করেছি। তো রাইটিংয়ের নোটস যদি তোমাদের লাগে অবশ্যই আমাকে করো, খুবই কম দাম, ঠিক আছে। রাইটিংয়ের নোটস আমি 21 টাকায় মাত্র সবাইকেই দিয়েছি। তোমরা আমাকে যদি মেসেজ করো আমি তোমাদের প্রোভাইড করব। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।